তোমরা যারা এবার ক্লাস 9 পড়ছো, বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোলের মতো অঙ্ক বিষয়টাও কিন্তু তোমাদের রয়েছে। অঙ্ক সাবজেক্টটি বা অঙ্ক বিষয়টি অনেকে কিন্তু ভালোভাবে বুঝতে পারে না। চ্যাপ্টার ধরে ধরে অঙ্কের যে সমাধান, সেই সমাধান কিন্তু এই চ্যানেলের মধ্য দিয়ে আজ থেকে আমি তোমাদের দিতে চলেছি। তোমাদের যতটা সহজভাবে বোঝানো যায় ততটাই কিন্তু সহজভাবে বোঝানোর চেষ্টা করব। তোমরা প্রত্যেকটা ক্লাস ধরে ধরে কিন্তু অঙ্কগুলো দেখতে থাকবে, ঠিক আছে? তাহলেই তুমি অঙ্ক কিন্তু ধীরে ধীরে বুঝতে থাকবে। তোমরা জানো যে তোমাদের বছরে কিন্তু 3টি পরীক্ষা হবে, তাই না? প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন এবং শেষে হবে তোমাদের ফাইনাল পরীক্ষা, অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় টোটালটা মিলে কিন্তু তোমাদের রেজাল্টটা তৈরি হবে প্রত্যেকটা বিষয়, ঠিক না? তো সবার প্রথমেই তোমরা জেনে নেবে ভালো করে তোমাদের যে প্রত্যেকটা বিষয় রয়েছে সেই বিষয়ের যে সিলেবাসটা, অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের কোন কোন চ্যাপ্টারগুলো নিয়ে পরীক্ষা হবে, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের কোন কোন চ্যাপ্টারগুলো নিয়ে পরীক্ষা হবে, ঠিক আছে? সেগুলো কিন্তু আগে তোমাকে জানতে হবে। যদি তুমি সিলেবাসটা ঠিকঠাক মতো জানো এবং সেইভাবে পড়াশোনা করো, তাহলে কিন্তু তুমি পরীক্ষা হলে গিয়ে একটি ভালো নাম্বার পাবে। এর আগে আমাদের দেখে নিতে হবে যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে তোমাদের অঙ্কের সিলেবাসটা আছে, সেই সিলেবাসের মধ্যে কোন কোন চ্যাপ্টারগুলি রয়েছে। এবং প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের থাকছে হচ্ছে 40 নাম্বার টোটাল। সেই 40 নাম্বারের মধ্যে তোমাদের কোন কোন চ্যাপ্টারগুলো অঙ্কগুলো তোমাকে করতে হবে, ঠিক আছে? প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, এইভাবে আমরা পার্ট করে পুরো সিলেবাসটা, অর্থাৎ অধ্যায় ভিত্তিক যে চ্যাপ্টারগুলো রয়েছে আমরা এক এক করে সবগুলো কমপ্লিট করব, ঠিক আছে? তো চলো আমরা আগে দেখে নিই যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের অঙ্ক সাবজেক্টটি থেকে যে সিলেবাসটি রয়েছে 40 মার্কের পরীক্ষার জন্য, সেই সিলেবাসটি আমরা আগে দেখে নিব। বীজগণিত, পাটিগণিত এবং জ্যামিতি রয়েছে। আমরা আজকে যে অঙ্কটা চ্যাপ্টারটি করব সেটা হচ্ছে পাটিগণিত থেকে আগে করব। পাটিগণিত থেকে একটাই চ্যাপ্টার রয়েছে তোমাদের প্রথম ইউনিট টেস্টে, সেটা হলো বাস্তব সংখ্যা। তাহলে চলো আমরা আগে সিলেবাসটা দেখে নিই, তারপরে অঙ্কের মধ্যে যাব। দেখো, আমরা আগে সিলেবাসটা জেনে নিব যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন যে রয়েছে, অর্থাৎ সামেটিভ 1 যেটা রয়েছে প্রথম ইউনিট টেস্ট বলতে পারো, সেটা হচ্ছে টোটাল মার্ক থাকে তোমাদের হচ্ছে 40 নম্বরের। এই 40 নম্বরের জন্য পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি থেকে যে যে চ্যাপ্টারগুলো রয়েছে সেই চ্যাপ্টারগুলো দেখে নিয়ে তারপরে আমরা অঙ্কের মধ্যে যাব, ঠিক আছে? দেখো, বীজগণিত থেকে যে সিলেবাসটি তোমাদের রয়েছে, যে চ্যাপ্টারগুলি রয়েছে সেটা হচ্ছে সূচকের নিয়মাবলী, আরেকটি চ্যাপ্টার রয়েছে বহুপদী ফর্মুলা। 2 নম্বর যে চ্যাপ্টারটি তোমাদের করতে হবে লেখচিত্র থেকে, 3 নম্বরটি রয়েছে রৈখিক সহ সমীকরণ এবং 4 নম্বর চ্যাপ্টার রয়েছে উৎপাদকের বিশ্লেষণ। এটা বীজগণিত থেকে তোমাদের করতে হবে প্রথম ইউনিট টেস্টের জন্য। দ্বিতীয় করতে হবে পাটিগণিত থেকে। এই পাটিগণিত থেকে একটা চ্যাপ্টারই করতে হবে প্রথম ইউনিটের জন্য, সেটা হচ্ছে বাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যার অঙ্কটা আমরা কিছু অঙ্ক আজকে দেখে নেব, ঠিক আছে? অর্থাৎ চ্যাপ্টারটাকে শুরু করব। বেসিক ধারণাটা তোমাদের প্রথমে দিব। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে বেসিক ধারণাগুলো কিন্তু নেওয়া দরকার আগে, তারপরে সেই চ্যাপ্টারের মধ্যে আমরা ধীরে ধীরে যাব। তারপরে জ্যামিতি থেকে তোমাদের দুটো চ্যাপ্টার রয়েছে, স্থানাঙ্ক জ্যামিতি, দূরত্ব নির্ণয় এবং 2 নম্বর যে চ্যাপ্টারটি রয়েছে সেটা হচ্ছে সামান্তরিকের ধর্ম। এই রয়েছে তোমাদের প্রথম ইউনিট টেস্টের যে সিলেবাস অঙ্ক থেকে সেই অঙ্কগুলি। এই অঙ্কগুলি প্রত্যেকটা চ্যাপ্টারে আমি অঙ্ক ধরে ধরে তোমাদের করিয়ে দিই। তাহলে দেখো যে প্রথম অধ্যায়টি আমরা পাটিগণিত থেকে করব, ঠিক আছে? একটি চ্যাপ্টার রয়েছে, এই একটা চ্যাপ্টার থেকে আমরা প্রথম অধ্যায়টি বা প্রথম যে চ্যাপ্টারটি রয়েছে সেটা হচ্ছে বাস্তব সংখ্যা, আমরা সিলেবাসের মধ্যে দেখলাম, ঠিক আছে? এই বাস্তব সংখ্যা থেকে আমরা প্রাথমিক ধারণাটা আজকে নিয়ে নিব, ঠিক আছে? তারপরে পরবর্তী ভিডিওর মাধ্যমে ধীরে ধীরে চ্যাপ্টারটা এগোতে থাকবে, অঙ্কগুলো তোমরা পেতে থাকবে, ঠিক আছে? তাহলে দেখো, এই যে সংখ্যা হচ্ছে নাম্বার, আমরা জানি। এই সংখ্যাকে হচ্ছে দুভাগে ভাগ করা যাচ্ছে। একটা হচ্ছে বাস্তব সংখ্যা, অর্থাৎ রিয়েল নাম্বার বলা হচ্ছে, এবং হচ্ছে অবাস্তব সংখ্যা, ইমাজিনারি নাম্বার বলা হচ্ছে। তারপরে দেখবো এই বাস্তব সংখ্যাকে আবার 5 ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? এই রিয়েল নাম্বারকে 5টি ভাগ রয়েছে। একটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। এই 5 ভাগে ভাগ করা যায়। আমরা প্রত্যেকটা স্বাভাবিক সংখ্যা গুলো কোনগুলো রয়েছে বা স্বাভাবিক সংখ্যা কাকে বলে, আমরা এগুলো ধীরে ধীরে কিন্তু সবগুলোই তোমাদের উদাহরণস্বরূপ আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? তাহলে মনে রাখবে যে বাস্তব সংখ্যাকে 5 ভাগে ভাগ করা যায় বা আমরা 5 ভাগে বাস্তব সংখ্যাকে পেয়ে থাকি। তারপরে 3 নম্বর যে দাগটা সেটা দেখবো হচ্ছে বাস্তব সংখ্যা। যে প্রথমে আমরা দেখলাম যে বাস্তব সংখ্যা, অবাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা কাকে বলে, অর্থাৎ রিয়েল নাম্বার কাকে বলে। দেখবো যে সকল সংখ্যার বর্গ, ঠিক আছে? বর্গ, বর্গমূল ইত্যাদি বিষয়গুলি তোমরা নিশ্চয়ই জানো, ঠিক আছে? না জানলে আমি ধীরে ধীরে সব কিছুই বোঝাবো।
সুতরাং ক্লাসগুলো তোমাকে কন্টিনিউ দেখতে হবে। তাহলে যে সকল সংখ্যা বা নাম্বারগুলো বর্গ করলে সর্বদা ধনাত্মক সংখ্যা পাওয়া যায়, অর্থাৎ ধনাত্মক আর ঋণাত্মক সংখ্যাটা বোঝো, তাই না? ধনাত্মক হচ্ছে প্লাস, ঋণাত্মক হচ্ছে মাইনাস। তাহলে ধনাত্মক সংখ্যা পাওয়া যায় তাকে আমরা কি বলবো? বাস্তব সংখ্যা। যেমন এই উদাহরণগুলো দেখলে কিন্তু তোমরা বিষয়গুলি অনেকটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? প্রত্যেকটা আমরা উদাহরণগুলো দেখবো যে বাস্তব সংখ্যা, অবাস্তব সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, এগুলো দেখলেই তোমরা অবশ্যই বুঝবে ধীরে ধীরে, ঠিক আছে? অবশ্যই এগুলো কিন্তু নোট করে রাখবে, ঠিক আছে? দেখো কি বলছে, বাস্তব সংখ্যা কী হবে? ধনাত্মক সংখ্যা পাওয়া যাবে, ঠিক আছে? দেখো -2 তার হচ্ছে উপরে কী দিচ্ছি? স্কোয়ার দিচ্ছি, ঠিক আছে? বর্গ। তাহলে এটাকে করলে কত পাওয়া যাচ্ছে? 4। আমরা কি জানি মাইনাসে মাইনাসে কী হয়? প্লাস হয়, ঠিক আছে? মাইনাসে মাইনাসে হয় প্লাস। আমি এখানে ছোট করে তোমাদের লিখে দিচ্ছি, মাইনাস ইন্টু মাইনাস কী হচ্ছে? মাইনাস ইন্টু মাইনাস করলে হচ্ছে প্লাস, প্লাস ইন্টু মাইনাস করলে কী হচ্ছে? মাইনাস, মাইনাস ইন্টু প্লাস করলে আমরা কী পাই? হচ্ছে মাইনাস, প্লাস ইন্টু হচ্ছে প্লাস করলে আমরা কী পাই? প্লাস, ঠিক আছে? এই বিষয়টি অন্তত জানো, এটা অনেক আগের তোমাদের শিখে নিয়েছো আশা করি, ঠিক আছে? তাহলে হচ্ছে কি মাইনাস স্কোয়ার করলে হচ্ছে, অর্থাৎ এটা স্কোয়ার মানে দুইটাকে দুইবার করতে হচ্ছে, 2 × 2 = 4, মাইনাসটাকে দুইবার করতে হচ্ছে কি হচ্ছে? মাইনাসে মাইনাসে আমরা কি হচ্ছে? প্লাস। সুতরাং প্লাস লিখতে হয় না সামনে, কোনো সংখ্যার সামনে কোনো চিহ্ন না থাকলে সেটাকে প্লাস আছে এটাকে আমাকে ধরে নিতে হবে, ঠিক আছে? তাহলে 2 হলো একটি বাস্তব সংখ্যা। দুটো প্লাস আছে এখানে, মানে কোনো সংখ্যার সামনে কোনো চিহ্ন না থাকা মানে হচ্ছে এখানে প্লাস আছে, ঠিক আছে? তাহলে হচ্ছে কি দুটোকে যদি আমরা স্কোয়ার করি, 3 × 3 হচ্ছে 9, তাহলে 3ও একটি বাস্তব সংখ্যা। রুট ওভার হচ্ছে 5, এখানে স্কোয়ার আছে, তাহলে 5 5 হচ্ছে 25। অ্যাকচুয়ালি এই বিষয়টা আমরা যখন ক্লাস 10-এ উঠবো এই বিষয়টা কিন্তু অন্যরকম, ঠিক আছে? করণী বলে একটা চ্যাপ্টার রয়েছে, যে রুট ওভার গুণ করলে সিঙ্গেল একটি সংখ্যা পাওয়া যায়, সেটা পরের বিষয়ে আসবো আমরা, ঠিক আছে? ওটা পরে শিখবো আর কি। আপাতত এটিকে জেনে নাও যে রুট ওভার কী হচ্ছে? 5 5 হচ্ছে 25, রুট ওভারটা কিন্তু এখানে থাকলো না, তাহলে রুট ওভার 5ও হচ্ছে একটি বাস্তব সংখ্যা। তাহলে -1/6 আছে, এককে দুইবার গুণ করলে হচ্ছে একই পাওয়া যাচ্ছে, 6কে দুইবার গুণ করলে হচ্ছে 36 পাওয়া যায়, সুতরাং -1/6ও হলো একটি কী সংখ্যা? বাস্তব সংখ্যা, ঠিক আছে? তো ক্লাসটি একটু বড়ই হয়ে গেল, আমরা এই অবধি ক্লাসটি রাখছি। পরবর্তী ক্লাসের মধ্য দিয়ে আমরা এই চ্যাপ্টারটিকে আবার এগিয়ে নিয়ে যাব। এইভাবে ক্লাস বাই ক্লাস, অর্থাৎ ক্লাস 1 2 3 4 করে চলতে থাকবে প্রত্যেকটা চ্যাপ্টার, যখন যে চ্যাপ্টারটা শুরু হবে, ঠিক আছে? তো তোর অবশ্যই একটি নোট খাতা বানিয়ে নাও, এবং প্রথম দিন থেকে বা এখন থেকে যারা ভিডিওটি দেখছো তারা নোট করতে থাকো। আশা করি তুমি অঙ্কে একটা ভালো নাম্বার পেয়ে যাবে। এবং অবশ্যই তুমি যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না। তাহলে চলো পরের ক্লাসে দেখা হচ্ছে।